সুফিয়ান সাহেব, বলেন সাহেব। আপনি যে চায়নায় আসছেন, আপনার অনুভূতিটা কি একটু বলেন। আমার অনুভূতি মোটেও ভালো লাগছে না। এখানে এসে আমি বিপদে পড়ে গেছি। তারা ইংলিশ বুঝেও না, বাংলাও বুঝে না, চাইনিজ তারা কিছু বুঝে না। এখন 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 করণীয় কি, আমাদের দেশ থেকে যারা আসবে চায়নাতে বেড়াতে, তারা তো চায়না তাদের অ্যাপ করণীয়টা ডাউনলোড কি? করে নিয়ে চলে আসবে। চায়না অ্যাপ দিয়ে তারা চলতে পারবে। আমাদের গুগলের কোনো পণ্য তারা ব্যবহার করে না। আর তাদের নিজস্ব অ্যাপ ছাড়া অন্য কোনো অ্যাপস এখানে চলে না। আপনারা যারা আসবেন ইউটিউব দেখে তাদের অ্যাপগুলো ডাউনলোড দিয়ে নিয়ে চলে আসবেন। তাদের অ্যাপসের মধ্যে আপনার জিপিএস ম্যাপ একটা আছে, এটা ভালো চলে। ডিডি ডাইভ, আলিপে, উইচ্যাট, এগুলো 4টা জিনিস ডাউনলোড করে নিয়ে আসলে আপনারা চায়নাতে ঘুরতে পারবেন। আর মেট্রোম্যান একটা অ্যাপস আছে, এটা দিয়ে ব্যবহার করলে আপনারা মেট্রো চলতে পারবেন খুবই সহজে। তাই আপনারা যারা চায়না আসবেন, ইংলিশ জানার কোনো প্রয়োজন নাই, শুধু অ্যাপসগুলো নিয়ে আসবেন। তারা আমাদের মতো এত ভালো ইংলিশ জানে না, আমরা তাদের যে ভালো ইংলিশ বলতে পারি, তারপরেও তারা আমাদের সাথে ইংলিশ বলতে গেলেই তারা লজ্জা পায়। তাই আপনারা অ্যাপসগুলো ডাউনলোড করে নিয়ে আসেন। এবং চায়না খুবই ইজি প্রসেস। এই যারা ইউটিউবে ব্লগ বানিয়ে মানুষকে বিভ্রান্ত করে, অনেক ইউটিউবার, আপনারা ওদের ইউটিউবের ব্লগ দেখে বিভ্রান্ত হবেন না। ঠিক আছে, ঠিক আছে, আপনারা ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। এখন আমরা বদরুল সাহেবের কাছে চলে যাচ্ছি। এখন আমরা জানবো বদরুল সাহেবের অনুভূতিটা কি। হ্যাঁ বদরুল সাহেব, থ্যাংক ইউ। তাহলে আমরা অনুভূতি শেষ হয়েছে না, শেষ হয়েছে না? এখনো আমার অনুভূতি শেষ হয়। আচ্ছা, চায়নাতে আসলে আপনারা সালিয়নলিতে থাকবেন না। এর আশেপাশে ওয়েস্ট রেলওয়ে স্টেশন আছে, নর্থ রেলওয়ে স্টেশন আছে, এর আশেপাশে হোটেলে চলে যাবেন। সালিয়ন্তি গেলে আপনারা প্রতিদিন পুলিশের হয়রানিতে পড়বেন। পুলিশ স্টেশন গিয়ে আপনাদেরকে এখানে স্বাক্ষর দিতে হবে, পাসপোর্ট কপি দিয়ে আসতে হবে এবং জবাবদিহি করতে হবে। তাই আপনারা সালিয়ন্তি রাউটে চলে যান। আমরা হোটেল নিয়েছি নর্থ রেলওয়ে স্টেশনের পাশে, খুবই কমফোর্টেবল, নিরাপদ এবং খুবই নিরিবিলি পরিবেশ। তবে আপনারা চায়না দেশে বাংলা কোনো খাবার খুঁজবেন না। এখানে প্রায় সালিয়নলি ছাড়া অন্য কোনো জায়গাতে বাংলা খাবার পাওয়া যায় না। আপনারা ফল ফ্রুট, ব্রেড, কলা এগুলো খেয়ে আপনারা এই যে 2-4 দিন, 1 সপ্তাহ থাকেন চলে যেতে পারেন। আর মাঝে মধ্যে আপনারা ব্রেড রুটি খেতে পারেন। আর চায়নাতে আসলে আপনারা অবশ্যই কোনো হয়রানির মধ্যে করবেন না। চায়না ইমিগ্রেশন খুবই ইজি। আমরা আসছি, আমাদেরকে প্রশ্ন করেছে রিটার্ন টিকিট, হোটেল কনফার্মেশন এবং আমাদের ইনভাইটেশন, আর আমাদের কাছে ক্যাশ কত টাকা আছে এটা জানতে চেয়েছে। এইগুলো আমরা দেখিয়েছি তাদের ইমিগ্রেশনে। আমাদেরকে ইজিলি তারা প্রশ্ন 4-5টা প্রশ্ন করেছে, পরে আমাদেরকে ছেড়ে দিয়েছে। কোনো অসুবিধা হয় নাই। আমরা ইউএস বাংলা ফ্লাইটে আসছি, প্রায় 194 জন প্যাসেঞ্জার। কাউকেই হয়রানি করে নাই, কাউকে আটকায় নাই, সবাই স্মুথলিভাবে আমরা বেরিয়ে পড়েছি ইমিগ্রেশন থেকে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই চায়না, যারা চায়নার ভিসা নিয়েছেন, চায়না আসেন, ঘুরে যান, খুবই ভালো। শুধু অ্যাপস থাকলে আপনারা পুরো চায়না যে কোনো স্টেটে গিয়ে ঘুরতে পারেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালাম। আপনাকেও ধন্যবাদ, সুফিয়ান ভাইকে ধন্যবাদ, বদরুল আলমকেও ধন্যবাদ। ওনাদের অনুভূতিটা আমরা জানলাম। থ্যাংক ইউ সবাইকে।